সোনু এন্টারটেইনমেন্টের একটি নতুন বাংলা ফিচার ফিল্ম ছোট মুখে বড় কথা উপস্থাপন করে। এটি রচনা, পরিচালনা ও প্রযোজনা করেছেন সোনু দাস। ছবির জুনিয়র কাস্টে রয়েছেন নিশান দাস, আয়ুষী দাস, সৌনিক মণ্ডল, রাজশঙ্কর, সিজা, ঋদ্ধিমা, খুশি, প্রিয়াঙ্কা, পূজা এবং অন্যান্যরা। জুনিয়র আর্টিস্টরা সবাই সোনু এন্টারটেইনমেন্ট গ্রুপের ছাত্র। কয়েকজন সিনিয়র অভিনেত্রী হলেন অনামিকা সাহা, মাধব চ্যাটার্জি, তপন যাদব, সোনু দাস, মনোজ কুমার মণ্ডল, চন্দন প্রমুখ। গল্পের লাইনটি রাস্তার পাশে দরিদ্র শিশু এবং উচ্চ মধ্যবিত্ত পরিবারের মধ্যে পার্থক্য এবং তাদের জীবনের বিপরীত দৃষ্টিকোণকে কেন্দ্র করে। সিনেমার চূড়ান্ত মেসেজ হলো, মানুষকে দেখানো কেউ খারাপ নয়, সুযোগের অভাবে কেউ খারাপ হয়ে যায়। আমরা যদি তাদের সাথে ভালো আচরণ করি, সমাজের সুন্দর পরিবেশ ও সুন্দর ভবিষ্যতের আশা রাখা যায়। ফিল্মটির লক্ষ্য এই মেসেজকে সমুন্নত রাখা যে কেউ উচ্চতর বা নিকৃষ্ট নয়। আমাদের সমাজের বিকাশের জন্য প্রতিটি শিশুকে সমানভাবে বিবেচনা করা উচিত। হ্যালো কলকাতা, লাইভ উইথ সোনু দাস। সোনু এন্টারটেনমেন্ট নিবেদিত, সরস্বতী দাস প্রযোজিত ছোটদের বাংলা সিনেমা ছোট মুখে বড় কথা, পরিচালনায় বাপ্পা ও সোনু দাস। সোনু ম্যাডাম, এটা আপনার কততম ফিল্ম? এটা আমার ৪র্থতম ছবি। ফ্যান্টাস্টিক। একটু যদি ছোট্ট করে এটা স্টোরি লাইনটা বলেন। এটা স্টোরি লাইন, আমি একটা মধ্যবিত্ত ছেলে মেয়েদের সাথে বস্তির ছেলে মেয়েদের একটা যে ফারাক আমরা চোখে যে দেখি, আমাদের দৃষ্টিভঙ্গিটা আলাদা আলাদা দেখা, সেইগুলোকে আমি তুলে ধরেছি। তো আমি এই প্রজেক্টটাতে আমি বার্তা দিতে চেয়েছি আমাদের সমাজকে, যে আমরা যদি বস্তির ছেলে মেয়েদের বা যাদের সহযোগিতা করার কেউ নেই, তাদের সহযোগিতা যদি আমরা করি, তাহলে তারাও কিন্তু আমাদের ছেলে মেয়েদের মতোই একটা উজ্জ্বল ভবিষ্যৎ হবে বা সমাজের একটা উজ্জ্বল ভবিষ্যৎ হবে। তো আসুন না, এগিয়ে আসি, তাদেরকেও সহযোগিতা করি শিক্ষার দিক থেকে বা বস্ত্র বা আহারের দিক থেকে। তারাও আমাদের ছেলে মেয়েদের মতোই, তাদের মধ্যেও কিছু না কিছু ট্যালেন্ট আছে। টুকন্যা আর অ্যাক্টিংও করেছেন, একটু যদি নিজের রোল সম্বন্ধে বলেন। আমার রোলটা বেসিক্যালি, আমি যে লিড ক্যারেক্টার ছোটবেলার, তার আমি দিদি। আমার ক্যারেক্টারটা ম্যাম খুব সুন্দর করে এর মধ্যে ঢুকিয়েছেন, খুব সুন্দর করে এখানে তুলে ধরেছেন। আমি নর্মালি ফিল্ডে যখন থাকি তখন ইনি আমার ম্যাম হয়ে যান, পরে সেটা আলাদা। তো আমি আমার চরিত্রটায় সত্যি বলতে খুবই খুশি। আমি একটা নিজের মতো চরিত্র পেয়েছি, একদম নিজের মতো করে কাজ করেছি। তার সাথে ম্যামের গাইডেন্স তো একদম অসাধারণ, সব দিক থেকে ছোট্ট ছোট্ট দিকগুলো খেয়াল রেখে কাজ করা, সব কিছু কমফোর্টেবলি। অ্যান্ড আমার চরিত্র ম্যামই ভালো জানেন আমি কিরকমভাবে নিজের চরিত্রটাকে তুলে ধরতে পেরেছি। বাকিটা ফ্যান্টাস্টিক। আর সোনু ম্যাম হচ্ছে সোনু মা, তাই তো? ফ্যান্টাস্টিক। দিদিদের নিয়ে ফুচকা খেতে যাচ্ছি। ও মা, আমিও খাবো। না, ফুচকা খেলে এখন নাচের স্কুলে দেরি হয়ে যাবে। আমরা সোনু দাস, the director, ঝামেলা হয়ে গেল। herself in the pivotal role. ব্যাখ্যা দিতে হবে না, এখন চল। বলো, তোমারও দেরি হয়ে যাবে। বুবু দিদি, দেখলি এটা আমার 1 নাম্বার গার্লফ্রেন্ড। তোর কপালে মার নাচছে, বাড়ি গিয়ে সব বলবো মাইমাকে। আইসক্রিম খাচ্ছিস? কোথায় গেলি? ওই দাদাটা দিল। তুমি কি একটু আইসক্রিমটা দিলে? হ্যাঁ, তোমার মেয়ে চাইলো তাই দিলাম। ও চাইলো দিলাম? ছি 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 ছি, কি উপকারটা আমার করলো রে! একটু আইসক্রিমটা ওর হাতে ধরিয়ে দিল এইটুকু বাচ্চা মেয়ে। চাক খেলা, তাহলে নিজেও খেলো না, আমাকেও আমরা পেয়ে গেছি প্রডিউসার, ডাইরেক্টর, স্ক্রিপ্ট রাইটার, অ্যাক্ট্রেস সোনু দাসকে। পাশে আছেন প্রিয়াঙ্কা আর সুকন্যা। সোনু ম্যাডাম, অনেক বাচ্চাদের দেখতে পাচ্ছি এবং আমার বাঁ পাশেও আছে অনেক বাচ্চারা, সবাই নিশ্চয়ই অভিনয় করেছে সিনেমায়। হ্যাঁ, এখানে কয়েকজন আছে, আমার কয়েকজন। সব বাচ্চারা আসতে পারেনি। তো বাচ্চাদের মধ্যে যে হিরোইন, সেই আসতে পারেনি। আচ্ছা। বিশেষ করে আর বাচ্চাদের পরীক্ষা আছে, এক্সাম, অ্যানুয়াল এক্সাম চলছে, ওই জন্য আসতে হয়নি। তো যে কজন এসেছে এরা এক একটা ক্যারেক্টার। এ তো হিরোর চরিত্রে ছিল। আচ্ছা। বিট্টু যে চরিত্রটি, ও এই চরিত্রটা করেছে। ওর নাম হচ্ছে বলরাম নিশান দাস। বলো, কি নাম? আমি পূজা, আমার অভিনয় আমি পিউ নামে। নেই? আমার নাম সৃজা মণ্ডল, আমি পুটি নামে অভিনয় করেছি। কোথায় কোথায় শুটিং হয়েছিল ম্যাডাম? শিলিগুড়িতে হয়েছিল, বাঁকুড়া হয়েছিল, দুর্গাপুরতে ছিল।